মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মাদিনাতুর রাসূলি This মাদিনাতুন call is নূরি, now being recorded. রাসূলের শহর, নূরের শহর। জাবালুর রহমাতি জাবালুন মাশকুরুন, জাবালুর রহমত একটি প্রসিদ্ধ পাহাড়। জাবালুন নূরি জাবালুন মুবারাকুন, এবং জাবাল নূর একটি বরকতময় পাহাড়। আয়েশার হাতে একটি কলম আছে। ফি ইয়াদি আইশাতা কলামুন, এটি তার কলম। হাদা কলামুহা, তার মানে আয়েশার আর কি, আর এটি মানে ওই কলমটা, এই জন্য আমরা বললাম হাদা কলামুহা, তার কলমটি তার হাতে আছে। কলামুহা ফি ইয়াদিহা, শিক্ষকের কামরাটি কোথায়? আইনা গুরফাতুল মুআল্লিমি, তার কামরাটি কি বাগানের পাশে? হাল গুরফাতুহু হাল গুরফাতুহু বিজানিবিল হাদিকতি, হ্যাঁ, তার কামরাটি বাগানের পাশে। নাম গুরফাতুহু বিজানিবিল হাদিকতি। হে রাশেদ, ইয়া রশিদু, তোমার সামনে কি আছে? মাযা আমামাকা, আমার সামনে একটি বই আছে। আমামি কিতাবুন, এটি কার বই? কিতাবু মান হাদা, এটি আমার বই। হাদা কিতাবু আমিনাতা, তার বইটি কেমন? কাইফা কিতাবুহা, তার বইটি খুব সুন্দর। কিতাবুহা জামিলুন জিদ্দান, রাশেদ ধনী লোক। রশিদুন রজুলুন গনিয়ুন, সে প্রসিদ্ধ ব্যবসায়ী। হুয়া তাজিরুন মাশহুরুন, বেলাল উত্তম লোক এবং ফাতেমা উত্তম মহিলা। বিলাদুন রজুলুন তয়্যিবুন ও ফাতিমাতুম ইমরাআতুন তয়্যিবাতুন, এটি কি চশমা? আল হাযিহি নাযরাতুন, হ্যাঁ, এটি চশমা। নাম হাযিহি নাযরাতুন, এটি কি সুন্দর চশমা? আল হাযিহি নাযরাতুন জামিলাতুন, হ্যাঁ, এটি সুন্দর চশমা। নাম হাযিহি নাযরাতুন জামিলাতুন, সেটি দ্রুতগামী সাইকেল। তিলকা দাররাজাতুন সারিআতুন, এটি একটি মজাদার ফল। হাযিহি ফাকিহাতুন লাযিজাতুন, এটি কি ঠান্ডা খাবার? হাল হাযা তুআমুন বারিদুন, না, এটি গরম খাবার। লা হাযা তুআমুন হারুন, এটি মজাদার খাবার। হাযা তুআমুন লাযিজুন, এই বর্তনে মজাদার খাবার আছে। এই বর্তন মানে এখন প্লেট আর কি। ফি হাযা সাহনি তুআমুন লাযিজুন, এই প্লেটে মজাদার খাবার আছে। কামরার বাতিটি নতুন ও সুন্দর। মিসবাহুল গুরফাতি জাদিদুন ওয়া জামিলুন, আবার বলছি, মিসবাহুল গুরফাতি জাদিদুন ওয়া জামিলুন, গ্রামের দৃশ্য কেমন? কাইফা মানজারুল করিয়াতি, গ্রামের দৃশ্য খুব সুন্দর। মানজারুল করিয়াতি জামিলুন জিদ্দান, এই গ্রামটি খুব পরিচ্ছন্ন। হাদিহিল করিয়াতু নাজিফাতুন জিদ্দান, এটি খালেদের গ্রাম। হাদিহি করিয়াতু খালিদিন, তার গ্রামে একজন উত্তম স্ত্রীলোক আছে। ফি করিয়াতিহি রাজুলুন তাইয়্যিবুন ওয়া ইমরাআতুন তাইয়্যিবাতুন, জয়নামের মেয়ে বুদ্ধিমতী আর ফাতেমার মেয়ে নির্বোধ। বিনতু জয়নাবা জাকিয়াতুন ওয়া বিনতু ফাতিমাতা গবিয়াতুন, আবার বলছি, বিনতু জয়নাবা জাকিয়াতুন ওয়া বিনতু ফাতিমাতা গবিয়াতুন। বশিরের দাদা খুব বড় আলেম। জাদ্দু বশির না আলিমুন কাবীরুন জিদ্দান, তার কাছে একটি প্রসিদ্ধ বই আছে। ইনদাহু কিতাবুন মাশহুরুন, এই শহরে একটি প্রাচীন মসজিদ এবং একটি প্রাচীন মাদ্রাসা আছে। ফি হাদিহিল মাদিনাতি
মাসজিদুন কদিমুন ওয়া মাদ্রাসাতুন কদিমাতুন। এই পাত্রে কি আছে? মাযা ফি হাযাল ইনাই, তাতে খাঁটি দুধ আছে। ফিহি লাবানুন খালিসুন, এই নিমকদানিতে কি লবণ আছে? এই নিমকদানিতে কি আছে? মাযা ফি হাযিহিল মামলাহাতি, তাতে লবণ আছে। ফিহা মিলহুন। হুম। শেষেরটা কি বললেন হুজুর? এই নিমকদানিতে কি আছে? মাযা ফি হাযিহিল মিমলাহাতি। বুঝে আসলো? জি বুঝতে পারিনি, আরেকবার বলুন। এই নিমকদানিতে কি আছে? কি বললাম? এই নিমকদানিতে কি আছে? এটা আরবি কি হবে? মাযা ফি হাযিহিল মামলাহাতি অথবা মিমলাহাতি, এই নিমকদানিতে কি আছে? এখন আমরা যদি বলি তাতে লবণ আছে, তাতে মানে কার কার মধ্যে? ওই নিমক নিমকদানির মধ্যে। তাহলে আমরা কি বলবো? ফি, কি বলবো? ফিহা, ফিহা মিলহুন, কি বলবো? ফিহা মিলহুন। হুম। আচ্ছা, এখন আমি যদি বলি এই পাত্রে, মানে এই পাত্রে লবণ আছে, বা এই পাত্রটি ছোট, তাতে লবণ আছে, আমরা কি বলবো? কি বলবো? হাদাল ইনাউ, মিলহুন হবে। বলুন তো। কি বলবো? এই পাত্রটি ছোট। হাজাল ইনাউ সগীরুন। সগীরুন। হ্যাঁ, এই পাত্রটি ছোট। হাদাল ইনা ও সগীরুন। এখন তাতে লবণ আছে, তখন আমরা বলবো ফিহি। কেন ফিহি বলবো? কারণ এখানে ইনাউনটা মুযাক্কারের জন্য। আর যদি এই যদি বলি যে এই নিমকদানিটি ছোট, হ্যাঁ, হাদিল মামলাহাতু বা মিমলাহাতু সগীরাতুন, এখন যদি বলি তাতে লবণ আছে, তাহলে এখন আমরা কি বলবো? ফিহা বলবো না ফিহি বলবো? ফিহি। ফি, ফিহা। ফিহা। হ্যাঁ, এখন আমরা বলতে পারবো ফিহা। কারণ এখানে ফিহা হচ্ছে কেন, আর এর আগে ফিহি হচ্ছে কেন? কারণ ওখানে আমরা যে বলি হাজাল ইনাউ সগিরুন, এই পাত্রটি ছোট, তাতে লবণ আছে, তখন আমরা ফিহি বলি। কারণ এখানে এই তাতে দিয়ে এই যে মানে কার মধ্যে, মূলত আমাদের উদ্দেশ্য হলো এখানে ওই ইনাউনটা। আর যেহেতু ইনাউনটা মুযাক্কার, এই জন্য আমরা হি আনলাম। আবার যদি আমরা যে যে এই নিমকদানিটি ছোট, তাতে লবণ আছে, তখন আমাদের উদ্দেশ্য হলো ওই ইয়াটা, নিমকদানিটা। আর যেহেতু এটা শেষে গোলতা আছে, এই জন্য আমরা এটা মনে শেষে জানি, এই জন্য এখানে আমরা বললাম ফি হা। হা। বুঝে আসলো? জি ফি হু এবং ফি হার পার্থক্যটা বুঝে আসলো? মুযাক্কারের জন্য হু, জি। আর মুয়ান্নাসের জন্য হা। হ্যাঁ, মুযাক্কারের জন্য হু, আর মুয়ান্নাসের জন্য কি? হা। হ্যাঁ। হুম। আচ্ছা, তো আমরা এই তামরিনটা পড়ি। তামরিন নং ৫। বিসমিল্লাহির রহমানির রহিম।
হাদা লাবানুন তাজাতুন, এটি তাজা দুধ। তাজাতুন শব্দ অর্থ হলো তাজা। হ্যাঁ, যদি বলি যে এটি তাজা মাছ, তাহলে আমরা কি বলবো? হাজিহি সামাকাতুন তাজাতুন। তখন কিন্তু এই তাজাজুন এটা আবার মুয়ান্নাস হিসেবে ব্যবহার হয়। তখন আমরা এটাকে মুয়ান্নাসের জন্য শেষে একটা গোলতা যুক্ত করে ব্যবহার করতে পারবো। হাদিহি তাজাতুন, হাদিহি সামাকাতুন তাজাতুন। কিন্তু এখানে যেহেতু দুধ মুযাক্কার, সেজন্য আমরা এখানে আছে হাযা লাবানুন তাজাতুন, এটি তাজা দুধ। হাদা লাবানু তাজাতুন খালিসুন, এই দুধটি তাজা এবং খাঁটি। তাজাতুন শব্দের অর্থ কি? তাজা। এই দুধটি তাজা এবং খাঁটি। হাদা মিলহুন ওয়া যালিকা সুক্কারুন, এটি লবণ এবং সেটি চিনি। মিলহুন শব্দের অর্থ কি? লবণ, লবণ। আর সুক্কারুন শব্দের অর্থ কি? চিনি। চিনি, চিনি। হুম। তারপরে দেখুন, আল মিলহু কলিলুন ওয়া সুক্কারু কাসীরুন, লবণ অল্প এবং চিনি বেশি। আচ্ছা, তারপরে আল মিলহু ফি হাদিহিল মামলাহাতি ওয়া সুক্কারু ফি যালিকাল ইনাই, লবণ এই নিমকদানিতে আছে এবং চিনি ওই পাত্রে আছে। বাক্যটার অর্থ কি দাঁড়ালো? লবণ এই পাত্রে আছে এবং চিনি ওই পাত্রে আছে। হাল পাত্রটা ইনদা কি? সুআ, হ্যাঁ, পাত্র যেটা, ওটা কি আছে? ওই তুমি পাত্রে। পাত্র আরবিটা কি আছে এখানে? ইনাউন, যালিকাল ইনা। ইনাউন শব্দের অর্থ হলো পাত্র। ইনাউন শব্দের অর্থ কি? পাত্র। যে কোনো পাত্রকে আমরা ইনাউন বলি। যেমন ছোট পাত্র হতে পারে, সেটা বাটি জাতীয় হইতে পারে অথবা বোতল জাতীয় এমন কিছু হইতে পারে। হম, তো ইনাউন শব্দের অর্থ কি দাঁড়ালো? পাত্র। পাত্র। আর মামলা খাতুন শব্দের অর্থ কি দাঁড়ালো? নিমকদানি। হ্যাঁ, নিমকদানি। নিমকদানি। আচ্ছা, তো হাল ইনদা সুআদা হাকিবাতুন জাদিদাতুন, সোয়াদের কাছে কি একটি নতুন ব্যাগ আছে? হাকিবাতুন শব্দের অর্থ হলো ব্যাগ। নাম ইনদাহা হাকিবাতুন জাদিদাতুন, হ্যাঁ, তার কাছে একটি নতুন ব্যাগ আছে। এরপরে হাযাল ওয়ালাদু মাহমুদুন, এই ছেলেটি মাহমুদ। ওয়াতিলকাল বিনতু আয়েশাতু, এবং ওই মেয়েটি আয়েশা। মাহমুদুন ফি বাইতিহি, মাহমুদ তার ঘরে আছে। ওয়া আয়েশাতু ফি বাইতিহা, আয়েশা তার ঘরে আছে। দেখেন বাইতিহি এবং বাইতিহার মধ্যে পার্থক্যটা। মাহমুদ যেহেতু মুযাক্কার, এজন্য মাহমুদুন ফি বাইতিহি। আর আয়েশা যেহেতু মুয়ান্নাস, এজন্য আয়েশাতু ফি বাইতি হা। পার্থক্যটা বুঝে আসলো? জি হুজুর। এখন মাহমুদ যদি আমি বলি, যদি বলি মাহমুদ তোমার ঘরে আছে, মাহমুদুন ফি বাইতিকা, যদি আমি এই তোমার দিয়ে পুরুষকে বুঝাতে চাই। আবার যদি এটা মুয়ান্নাস দিয়ে বুঝাতে চাই, মাহমুদুন ফি বাইতি কা, মাহমুদ তোমার ঘরে আছে। আইয়ুহাত তিলমিযু, হে ছাত্র। হাল মুআল্লিমাতু কি, যেহেতু ছাত্রী, আইয়াতুহাত তিলমিজাতু, হে ছাত্রী। আর যদি হে ছাত্র হইতো তাহলে কি হইতো বাক্যটা? আইয়ুহাত তিলমিযু, হে ছাত্র। যেহেতু এখানে মুয়ান্নাস, আইয়াতুহাত তিলমিজাতু, হে ছাত্রী। হাল মুআল্লিমাতু কি আলিমাতুন জাইয়্যিদাতুন, তোমার শিক্ষিকা কি ভালো আলেমা? নাম হি আলিমাতুন জাইয়্যিদাতুন, হ্যাঁ, সে ভালো আলেমা। মান মুআল্লিমু মান মুআল্লিমুকা আইয়ুহাত তিলমিযু, হে ছাত্র তোমার শিক্ষক কে? এখানে মান মুআল্লিমুকা কেন বললাম আমি? কে পুরুষের বলতে ক্ষেত্রে। পারবে? পুরুষের ক্ষেত্রে পুরুষটা কে এখানে? মাহমুদ। ওই যে আইয়ুহাত তিলমিযুকে প্রশ্ন করছে, তোমার হে
হে ছাত্র তোমার শিক্ষক কে? কলু সাঈদিন মুআল্লিমি, সাঈদের কলুন শব্দের অর্থ কি? মামা। মামা। তো সাঈদের মামা আমার শিক্ষক, বুঝে আসলো? হাদিহি সাআতুন গালিয়াতুন, এটি দামি ঘড়ি। ওয়াদালিকা ইকদুন গালিন, এবং সেটি দামি হার। হাদিহি সাআতু মাহমুদিন, এটি মাহমুদের ঘড়ি। ওয়াদালিকা ইকদু খাদিজাতা, এবং সেটি খাদিজার হার। ইকদুন শব্দের অর্থ হলো হার। আইনা সাআতু মাসউদিন, মাসউদের ঘড়িটি কোথায়? ওয়া আইনা ইকদু খাদিজাতা, এবং খাদিজার হারটি কোথায়? সাআতু মাসউদিন ফাওকাল মিনদাদাতি, মাসউদের ঘড়িটি টেপার উপরে। ওয়া ইকদু খাদিজাতা ফি সুনদুকিহা, এবং খাদিজার হারটি তার বাক্সে আছে। এই সুনদুকিহা মানে এখানে এটা কার দিকে ফিরলো? এই জমিটা খাদিজার দিকে ফিরলো। খাদিজার দিকে ফিরলো, মানে মূলত খাদিজার ঘড়িটাই খাদিজার ইয়াতে আছে আর কি, বাক্সে আছে। বুঝা গেল? জি। হুম, মানে খাদিজার ঘড়িটাই খাদিজার কিসের মধ্যে আছে? বাক্সের মধ্যে আছে। বাক্সের মধ্যে আছে। ফিল আসিমাতি জারিদাতুন মাশহুরাতুন, জারিদাতুন শব্দের অর্থ কি? পতাকা। জারিদাতুন শব্দের অর্থ কি? পতাকা। আলামুন মানে পতাকা, পতাকা, জারিদাতুন মানে পতাকা। পত্রিকা, সরি, পতাকা হবে না, পত্রিকা হবে। হ্যাঁ, রাজধানীতে একটি প্রসিদ্ধ পত্রিকা আছে। জারিদাতুন শব্দের অর্থ কি? পত্রিকা। পত্রিকা। ইসমুল জারিদাতি আল ইনকিলাবু, পত্রিকাটির নাম হলো ইনকিলাব। পত্রিকাটির নাম কি? ইনকিলাব। আল ইনকিলাবু। আরবিতে আল ইনকিলাবু হলো, বাংলাতে আমরা কি বলি? ইনকিলাব। পত্রিকাটির নাম কি? ইনকিলাব। বাংলাতে কি হবে হুজুর? ইনকিলাব। আল ইনকিলাবু জারিদাতুল আসিমাতি, ইনকিলাব হলো রাজধানীর পত্রিকা। ইনকিলাব কি? রাজধানীর পত্রিকা। ফি হাদিহিল জারিদাতি খবরুন জাদিদুন, এই পত্রিকায় একটি নতুন খবর আছে। হাদার রাজুলু সালিহুন, ইসমুহু সালিহুন, এই লোকটি সৎ এবং তার নাম সালেহ। তো প্রথম সালেহুন দ্বারা উদ্দেশ্য হলো সৎ, দ্বিতীয় সালেহ দ্বারা উদ্দেশ্য তার নাম হলো সালেহ। আবার তার নাম সৎ এটা বলা যাবে না। বুঝে আসলো? তার নাম সালিহ। জি, তার নাম সালেহ এভাবে বলতে হবে। তো এই লোকটি সালেহ, মানে এই লোকটি সৎ এবং তার নাম হলো সালেহ, সালেহ আর কি। সালেহুন রাজুলুন সালেহুন, সালেহ একজন সৎ লোক। হাদিল মারআতু সালিহাতু, এখানে উদ্দেশ্য হবে হাদিল মারআতু সালিহাতুন, এই মহিলাটি সতী। ঠিক আছে? এখানে কিন্তু সিফাত হিসেবে ব্যবহার হয়েছে। ইসমুহা সালিহাতু, এখানে আবার নাম হিসেবে, মেয়ে নামে যেহেতু তানবিন দেওয়া যায় না, এই জন্য এখানে আবার আমরা এক পেজ দিতে হবে আমাদেরকে। ইসমুহা সালিহাতু, তার নাম সালেহা। তার নাম কি? সালেহা। সালেহা। সালিহাতুম রাআতুন সালিহাতুন, সালেহা একজন সতী মহিলা। মানে যেখানে নাম হবে সেখানে তানবিন হবে না, আর যেখানে মানে সিফাত হিসেবে ব্যবহার হয়েছে সেখানে কি হচ্ছে? তানবিন হচ্ছে। বুঝে আসলো? জি। আরেকবার বলেন কি হুজুর এটা। মানে আমি যদি বলি এই লোকটি সৎ, হাজার রজুলু সালিহুন, হ্যাঁ, যদি বলি এই তার নাম সালে, ইসমুহু সালিহুন, যেহেতু পুরুষ নাম, সিফাত হইলো যে অবস্থা, আর সিফাত না হইলো একই অবস্থা। মানে সিফাত হলেও সেটার মধ্যে দুই পেশ হচ্ছে, আবার নরমালি নাম হলো কয় পেশ হচ্ছে? দুই পেশ। দুই দুই পেজ। পেশে হচ্ছে। হ্যাঁ, কিন্তু মেয়ে নামের মধ্যে কি হয়? এক পেশ, এক মানে জবর। এক এক পেশ হয়, এক জবর না, এক পেশ হয়। সালিহাতু হবে সালিহাতা।
কি বললাম? মানে মেয়ে নামের মধ্যে কি দেওয়া যায় না? মেয়ে নামের মধ্যে জের দেওয়া যায় না। যে না, মেয়ে নামে তানবিন দেওয়া যায় না। কি দেওয়া যায় না? তানবিন। তানবিন দেওয়া যায় না। তানবিন দেওয়া যায় না। এখন এই যে বাক্যটা, খেয়াল করেন যে হাদিহিল মারআতু সলিহাতুন। এখন এখানে আমাদের দেখতে হবে সলিহাতুনটা কি নাম না সিফাত। এই মহিলাটি, আমি যদি বলি এই মহিলাটি সালেহা, এর উদ্দেশ্য হলো আমার ওই মেয়ে নাম উদ্দেশ্য, তখন কিন্তু আমি এটাতে তানবিন দিতে পারবো না। তখন আমাকে বলতে হবে এই মহিলাটি সালেহা, মানে নাম উদ্দেশ্য। আর আমি যদি উদ্দেশ্য নেই যে এই মহিলাটি হলো সতী, মানে তার চারিত্রিক সিফাত হিসেবে ব্যবহার করি, তখন কিন্তু আমাদেরকে কি কি বলতে হবে? হাদিল মারআতু সলিহাতুন, এভাবে পড়তে হবে। বুঝে আসলো? যে সিফাতের ক্ষেত্রে হুজুর সিফাতের ক্ষেত্রে কি করতে হবে? দুই পেশ। তানবিন আসবে। হুম, আমরা মানে যেতটুকু আমাদের সিলেবাসে আছে অতটুকুই আসবে, এগুলো আমরা এমনি সামনে পড়ছি। যেহেতু সময়টা, যে এই পরীক্ষার কিভাবে আসবে ওগুলো তো আমাদেরকে বোঝানো হয়েছে ইতিপূর্বে, এই জন্য আমরা আর এগুলো নিয়ে আলোচনা করছি না, আমরা সামনে পড়ছি আর কি। তো আমি যেটা বলতে চাচ্ছি, সালেহাতুন এই শব্দটা সিফাত যেভাবে হয় আবার নামও হয়। হ্যাঁ, এখন এই বাক্যটার মধ্যে খেয়াল করেন যে হাজিল মারআতু সলিহাতুন, এই মহিলাটি সতী, যদি আমরা এভাবে ব্যবহার করি, মানে সিফাতের অর্থ হিসাবে যদি ব্যবহার করি, আর যদি বলি এই মহিলাটি সালেহা, তখন আমাদের এই আরবিটা এভাবে হইতে হবে হাদিল মারহাতু সলিহাতু, এই মহিলাটি সালেহা। বুঝে আসলো? আবার জি ইসমুহা সলিহাতু, এখানে কিন্তু সলিহাতু এ ব্যবহার করতে হবে। তার নাম সতী এরকম তো হয় না, তার নাম কি সালেহা, এখানে নাম উদ্দেশ্য, এই জন্য আমরা তানবিন হিসেবে আনতে পারবো না, এক পেজ দিয়ে আনতে হবে। তারপর সলিহাতুম রাতুন সলিহাতুন, প্রথমটার মধ্যে এক পেজ, দ্বিতীয়টার মধ্যে আবার ঠিকই তানবিন হচ্ছে, কারণ সালেহা একজন সতী মহিলা। প্রথমটা শুধু নাম হিসেবে ব্যবহার হচ্ছে, দ্বিতীয় জায়গায় আপনি সিফাত হিসেবে ব্যবহার করছি। পার্থক্যটা এখানে। বুঝে আসলো? জি হম। তারপরে দেখুন কালিমাতুল ইসলামে আলিয়াতুন, ইসলামের কালিমা উঁচু। আলিয়াতুন শব্দের অর্থ কি? উঁচু। 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 হম। আল ইসলামু দীনুল্লাহি ওয়া ফি দীনিল্লাহি রাহমাতুন। ইসলাম হলো আল্লাহর দিন এবং আল্লাহর দিনে রহমত আছে। ইসলাম আল্লাহর দিন এবং আল্লাহর দিনে কি আছে? রহমত আছে। রহমত আছে। রহমত আছে। খালিদুন সাইফুল্লাহি ও সাইফুল ইসলামি, খালেদ আল্লাহর তরবারি এবং ইসলামের তরবারি। সাইফুন শব্দ অর্থ তলোয়ার, তরবারি। খালেদ কি? ইসলাম, আল্লাহর তরবারি এবং ইসলামের তরবারি। হুয়া মুজাহিদুল ইসলামী, সে ইসলামের মুজাহিদ। হুয়া মুজাহিদুন আজিমুন, সে বিরাট মুজাহিদ। বুঝে আসলো? জি খালেদ কি ওস্তাদ? খালেদ বিন ওয়ালিদ। হ্যাঁ, ওই খালেদ সাইফুল্লাহ, তাকে আমরা চিনি আর খালেদ বিন ওয়ালিদ। বুঝে আসলো বিষয়টা? জি বুঝে আসলো। এরপর দেখেন এখানে এখানে একটা ব্যাখ্যা দিচ্ছে যে সলিহন এই গুণবাচক শব্দ, অর্থ সৎ, তদ্রূপ। হ্যাঁ, এটি পুরুষ নাম। নামের ক্ষেত্রে উদ্দেশ্য, অর্থ উদ্দেশ্য হয় না। যেখানে আমরা নাম উদ্দেশ্য করবো সেখানে আসলে উদ্দেশ্য হয় না। যেমন আমি যদি বলি যে তোমার নাম আব্দুল্লাহ, এখন আব্দুল্লাহর অর্থ হলো আব্দুল্লাহি, আল্লাহর বান্দা। তোমার নাম আল্লাহর বান্দা, এরকম কি আমরা বলি? নামের ক্ষেত্রে অর্থ উদ্দেশ্য নেওয়া হয়? হয় না। নামের ক্ষেত্রে অর্থ উদ্দেশ্য নিলে সুন্দর দেখা না। যেমন একজনের নাম হলো বাহরুল ইসলাম, হ্যাঁ, আমি যদি বলি তোমার নাম ইসলামের সাগর, অর্থ তো ওটা উদ্দেশ্য না। আমি যদি বলি যে বাহারুল ইসলামী, হ্যাঁ, আলিমুন কাবিরুন, ইসলামের সাগর বড় আলেম, মিললো? মিলবে? জি না, নামের ক্ষেত্রে শুধু। নামের ক্ষেত্রে অর্থ উদ্দেশ্য হয় না। আমরা যদি বলি যে আব্দুল্লাহ বড় আলিম বা আব্দুল্লাহ বড় ব্যবসায়ী,
এক্ষেত্রে আমরা কি বলবো? আব্দুল্লাহি তাজিরুন কাবীরুন। আলিম বড় ব্যবসার ক্ষেত্রে কি বলি? কাবিরুন। তাজিরুন কাবীরুন। আবার যদি বলি যে আব্দুল্লাহ, আমরা যদি বলি যে আব্দুল্লাহি তাজিরুন কাবীরুনের মধ্যে আমরা যদি বলি যে আল্লাহ, আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা বড় ব্যবসায়ী, তাহলে কি মিলবে? জি না, না। এলোমেলো। মিলবে না। তাহলে আমাদের কি বলতে হবে? আব্দুল্লাহ তাজিরুন কাবিরুন। হ্যাঁ, আব্দুল্লাহ একজন বড় ব্যবসায়ী। নামের ক্ষেত্রে অর্থ উদ্দেশ্য না। আচ্ছা, এখন যদি বলি সালেহ একজন আলেম, সালেহুন আলিমুন, এটা তো ঠিক আছে। আর যদি বলি সালেহা একজন আলেমা, তাহলে কি বলতে হবে আমাকে? সালিহ সালিহাতুন সালিহাতু আলিম। আলিমাতুন কাবীরাতুন। সালিহাতুন, সালিহাতু আলিমাতুন কাবীরাতুন। এখন যদি বলি সালেহা খুব সতী, তাহলে সালিহাতু সালিহাতুন জিদ্দান, খুব সতী। সালিহাতুন জিদ্দান। হুম, তাহলে বিষয়টা আমরা বুঝতে পেরেছি। হুজুর এখানে হুজুর এখানে জিদ্দানটা পুরুষ এবং স্ত্রীর ক্ষেত্রে জিদ্দান হবে, কোনো তা আসবে না হুজুর? জিদ্দান সর্বদা একরকম হয়, জিদ্দান মানে খুব বেশি। এটা মুযাক্কার মুআন্নাসের কোনো পার্থক্য করে না। বুঝে আসলো? জি। আচ্ছা, হুজুর, এরকম আর এখন কি কি এটা শব্দ আছে? আপাতত এটাই আমরা জানি। আচ্ছা, এরপরে আছে যে এটি এক দ্রুতগামী স্টিমার। এগুলো কি পড়বো নাকি এতটুকু থাকবে আজকে? পড়ে ফেলি আমরা, যেহেতু তাহলে আমাদের 5টা হয়ে যাবে আর কি। পরীক্ষা কিন্তু ওই প্রথম 10টা আসবে, ফ্যাশন 5টা কিন্তু আসবে না এই পরীক্ষায়। এটি দ্রুতগামী স্টিমার, হাদিহি বাখিরাতুন কাবীরাতুন সারিআতুন, হাদিহি বাখিরাতুন সারিআতুন, এটি একটি দ্রুতগামী স্টিমার, সেটি দ্রুতগামী রেলগাড়ি। যালিকা কিতারুন সারিউন, কিতারুন মানে রেলগাড়ি, আল বাখিরাতুন মানে কি? স্টিমার। স্টিমারটি নতুন ও দ্রুতগামী। আল বাখিরাতু জাদিদাতুন ওয়া সারিআতুন, এবং রেলগাড়িটি নতুন ও দ্রুতগামী। ওয়াল কিতারু জাদিদুন ওয়া সারিউন। দেখেন, আমি যেখানে বাখিরাতুন আছে এখানে আমি মুয়ান্নাস সিফাত নিলাম, যার যেখানে কিতার আছে এখানে মুযাক্কার সিফাত নিলাম। এইজন্য আমি বললাম যে আল বাখিরাতু জাদিদাতুন ওয়া সারিআতুন, ওয়াল কিতারু বাখিরুন সারিউন, জাদিদুন সারিউন। বুঝা আসলো? জি। এই বিমানবন্দরে কি কোনো বিমান আছে? হাল ফি হাদাল মাতারি তাইরাতুন, হ্যাঁ তাতে একটি বড় বিমান আছে। তাতে মানে কার মধ্যে? বিমানবন্দরের মধ্যে। বিমানবন্দর আরবি হলো মাতরুন, তো আমরা বলতে পারি নাম ফিহি তাইরাতুন কাবীরাতুন, হ্যাঁ তাতে একটি বড় বিমান আছে। 2 নম্বর, সেটি কি টুপি? হাল তিলকা কলানসুয়াতুন, না সেটি রুমাল। লা দালিকা মিন্দিলুন, সেটি ছোট রুমাল। দালিকা মিন্দিলুন সগিরুন, রুমালটি নতুন ও পরিচ্ছন্ন। আল মিন্দিলু জাদিদুন ওয়া নাযিফুন, সেটি কার রুমাল? মিন্দিলু মান দালিকা, সেটি শিক্ষকের রুমাল। দালিকা মিন্দিলুল মুআল্লিমি, শিক্ষকের রুমালটি তার হাতে। মিন্দিলুল মুআল্লিমি ফি ইয়াদিহি, এবং শিক্ষিকার রুমালটি তার হাতে। মিন্দিলুল মুআল্লিমাতি ফি ইয়াদিহা, এখানে প্রথমে শিক্ষকের মানে তার হাত মানে কি? শিক্ষকের হাত, এই জন্য ফি ইয়াদিহি বললাম। আর দ্বিতীয় বাক্যে এসে, দ্বিতীয় অংশে এসে তার হাত মানে শিক্ষিকার হাত, এই জন্য আমরা বললাম ফি ইয়াদিহা। পার্থক্যটা বুঝে আসলো? হ্যাঁ, পার্থক্যটা কি আপনাদের বুঝে আসলো? হুজুর আরেকবার বলেন। আরেকবার বলতেছি যে শিক্ষকের রুমালটি তার হাতে, তো মিন্দিল মুআল্লিমি ফি ইয়াদিহি, এবং শিক্ষিকার রুমালটি তার হাতে। ও মিন্দিল মুআল্লিমাতি ফি ইয়াদিহা, প্রথম বাক্যে আমরা প্রথম অংশে ফি ইয়াদিহি বললাম, দ্বিতীয় অংশে ফি ইয়াদিহা বললাম। প্রথম উদ্দেশ্য হলো শিক্ষক, দ্বিতীয় উদ্দেশ্য হলো শিক্ষিকা, এই জন্য ওখানে হলো ফি ইয়াদিহি, এখানে হলো ফি ইয়াদিহা। এখন বুঝে আসলো? জি।
আচ্ছা, আমি মাজেদ, আনা মাজিদুন, আর তুমি খালেদ, ও আনতা খালিদুন। আমি দরিদ্র কৃষক, আনা ফাল্লাহুন ফাকিরুন, আর তুমি ধনী ব্যবসায়ী, ও আনতা তাজিরুন গনিয়্যুন। আমি গ্রামের কৃষক, আনা ফাল্লাহুল করিয়াতি, আর তুমি শহরের ব্যবসায়ী, ও আনতা তাজিরুল মাদিনাতি। বুঝে আসলো? জি। আমার ছেলে মসজিদের ইমাম, ওয়ালাদি ইমামুল মসজিদি, আর তোমার ছেলে বিদ্যালয়ের শিক্ষক, ওয়ালাদুকা মুআল্লিমুল মাদ্রাসাতি। এই ছেলেটি কে? মান হাদাল ওয়ালাদু, এই ছেলেটি মাহমুদের নাতি। হাদাল ওয়ালাদু হাফিদু মাহমুদিন, হাফিদ মানে হলো নাতি। আর তিনি তার দাদা। অহুয়া জাদ্দুহু, এই মহিলাটি আদনানের। नाती अरबी की उस्ताद जी नाती अरबी হাফিদুন মানে নাতি, হাফিদাতুন মানে হলো নাতনি, জাদ্দুন মানে দাদা, জাদ্দাতুন মানে দাদি। ঠিক আছে? তো তিনি তার দাদা, অহুয়া জাদ্দুহু, তিনি তার দাদা। এই মহিলাটি আমানার দাদি। হাদিল মারআতু জাদ্দাতু আমিনাতা, আর সে তার নাতি। অহিয়া জাদ্দাত, অহিয়া হাফিদাতুহা। বুঝে আসলো? ওটা বানান কি হবে হুজুর? নাতি। হাফিদুন, হা পা ইয়া দাল। হাফিদুন হাফিদাতুন। এইভাবে হাফিদুন। বুঝে আসলো? জি, বুঝে আসছে। হম। তারপরে মাহমুদের নাতি তার কাছে। হাফিদু মাহমুদুন মাহমুদিন, কার কাছে? তার মানে ওই দাদির কাছে আর কি। তো হাফিদু মাহমুদিন তার কাছে মানে মাহমুদের কাছে, দুঃখিত, মাহমুদের নাতি তার কাছে মানে কি? ওই মাহমুদের কাছে। তাহলে হাফিদু মাহমুদিন ইনদাহু, মাহমুদের নাতি তার কাছে আছে। বুঝে আসলো? তো ইন্দাহু হবে হুজুর? जी হ্যাঁ, ইনদাহু হবে। হে বাশির, ইয়া বাশিরু, তুমি কি আমার ছাত্র? হাল আনতা তিলমিদি, না আমি তোমার বন্ধু। লা আনা সদিকুকা, যেহেতু বাশিরকে সম্বোধন করছে এই জন্য সদিকুকা। যদি আবার অন্য কেউ মুয়ান্নাসকে সম্বোধন করতে তাহলে কি বলা হইতো? লা আনা সদিকত, আনা সদিকু কি, কাফের নিচে জের হয়ে যেত। হে মাসউদ, ইয়া মাসউদু, তোমার বন্ধু আমার বন্ধু। সদিকুকা সদিকি, এবং তোমার শত্রু আমার শত্রু। ও আদুবুকা আদুবি। কি বললাম বাক্যটা? আদুবুকা আদুবি। अदू হ্যাঁ, का अदू তোমার বন্ধু আমার বন্ধু। তোমার সদিকুকা, হ্যাঁ, সদিকুকা সদিকি। सदीकू का सदीकी अदू का अदूई হুম, তোমার আদুবি। শত্রু আমার শত্রু। আদুবুকা আদুবি, আদুবুকা আদুবি, তোমার শত্রু আমার শত্রু। এখানে ওয়াও জেরটা যদি আলিফ জের কেউ পড়ে কি উত্তর হবে মানে? কোথায়? আদুবি ওয়াও তাসদিদ আছে না হুজুর? ইয়া ইয়া তাসদিদ আছে। আদুবি, একটা ইয়া আছে ওয়াও এর নিচে, আদুবি এরকম। আর যদি ওয়াওটাকে কেউ যদি আলিফ পড়ে কি হবে হুজুর? মানে ঠিক দাঁড়াবে না তো, না? আলিফ, আলিফ পড়বে কেন? আদু ই বলছে না, হামজা উচ্চারণ করছে না? আদুবি, ওয়াও ওয়াও এটা। আদু গুণ তো এভাবে লেখে, এই যে আইন দাল তারপরে ওয়াও, আদু গুণ, আদু, আদু গুণ, আচ্ছা, ওয়াও এর পরে ইয়া হবে। আদু গুণ, এভাবে আদু গুকা, কাফ। আর যদি আদু বি বলি তাহলে ওয়াও নিচে জের, আদু বি, আর ওয়াও নিচে তাসদীদ।
তো তোমার বন্ধু আমার বন্ধু, সদিকুকা সদিকি, তোমার শত্রু আমার শত্রু, আদুকা আদুবি। বুঝে আসলো? তারপরে এটি মসজিদের হাউস, হাজা হাউজুল মসজিদি। হাউজুল ওখানে। মসজিদের হাউদুল হাউদুল। আচ্ছা, আলিফ লাম আসবে না হুজুর? আলিফ লাম কেন? এটি মসজিদের হাউস, হাজা হাউদুল মসজিদি, আল মসজিদি, মানে মসজিদের শুধু আলিফ লাম তো আসবে। হাজা হাউজুল মসজিদ, এটি মসজিদের হাউস। এরপর দেখেন মসজিদের হাউজে প্রচুর পানি আছে। হাউজুল ফি হাউদিল মসজিদি মা উন কাথিরুন, ফি হাউদিল মসজিদি মা উন কাথিরুন। মসজিদের হাউজে প্রচুর পানি আছে। তারপরে এটি বড় মাছ, হাজহি সামাকতুন কাবীরাতুন। এটি বড় মাছ, হাজহি সামাকতুন কাবীরাতুন। মাছটি সুস্বাদু। আর সামাকতু লাযিজাতুন। এই মাছটি মসজিদের হাউজে আছে। হাজহি সামাকতু ফি হাউদিল মসজিদি, হাযিহি সামাকাতু ফি হাউদিল মাসজিদি। এই মাছটি হাউজের মসজিদের হাউজে আছে। এই মাছটি হাউজের মসজিদে আছে। এই মাছটি বুঝা গেল মসজিদের হাউস। বাক্যটা? হাউদুল মসজিদি মানে মসজিদের হাউস। হাউদুল মসজিদি মানে কি? মসজিদের হাউস। হুজুর, হাউসের বাংলা কি হবে হুজুর? হাউস মানে তো হাউজেন হাউজে, হাউজেন মানে হাউজেন যে হাউস মানে আমরা হাউস, হাউস হাউজেন মানে হাউজে হাউজেন মানে হইলো বুঝায়। হাউস। লুগাতের মধ্যে কি লেখছে দেখি। এই তো ট্যাঙ্ক, হাউস, জলাধার, জলাশয়, চৌবাচ্চা, পুকুর, বেসিন, ফুলের কেয়ারি। হাউস মানে আমরা হাউস হিসাবে জানি ব্যাস। তাহলে আমাদের কয়টা তামরিন হলো? 5 নম্বর। 5 নাম্বার। তো এই 5টা তামরিন আমরা অবশ্যই পড়ে নিলাম, কিন্তু পরীক্ষায় আমাদের মূলত এই 10টা। 10টা তামরিন হবে। 10টা না 9টা হুজুর? 10টাই তো। 10টাই? ও হ্যাঁ, 10টা হুম। আছে। তো প্রশ্ন আমি তো বলে দিলাম যে কি কি থাকবে। বাংলা থেকে আরবি থেকে বাংলা থাকবে, বাংলা থেকে আরবি থাকবে, শব্দার্থ থাকবে, বাক্য রচনা থাকবে, ভুল শুদ্ধ থাকবে, তারপরে মুজাক্কার মুয়ান্নাস নির্ণয় থাকবে। হুম। হুজুর, বাক্য রচনাটা যেমন একবার বলে। বাক্য রচনা বলতে বাক্য বানানো আর কি। যেমন ইকদুন দেওয়া থাকলো, তো ইকদুন এটা দিয়ে বাক্য রচনা করতে হলে আমি আমার নোটপ্যাডটা আপনাদেরকে দেখাই। যেমন আমি এখানে ইকদুন, তারপরে বাইতুন, তারপরে ইদাউন লিখলাম। লিখলাম যে শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো। তখন আপনি যেটা করবেন, প্রথমে ইকদুন শব্দটা লিখবেন, ইকদুন লিখে এটার পাশে একটা টান দিবেন। এরপর লিখবেন, এরপর আরবিটা লিখবেন। আরবিটা এটা দিয়ে যে কোনো একটা বাক্য, যেমন ইকদুন দিয়ে আমরা বলতে পারি হাজা ইকদু জামিলুন, অথবা হাজা ইকদুন জামিলুন, অথবা হাজা ইকদু ফাতিমাতা, হাজা ইকদু ফাতিমাতা। এখন এটার অর্থটা আমরা লিখবো এভাবে, এটি ফাতেমার হাত। এই তো হয়ে গেল বাক্য রচনা। হ্যাঁ, এরপর আমরা আরেকটা শব্দ নিলাম, কি নিলাম? আর বাইতুন বাংলা নিলাম। বাংলাও লিখতে হবে। অবশ্যই বাংলা লিখতে হবে। বাংলা না লিখলে আপনি যদি বইটা বুঝে লিখেছেন এটা তো বোঝা যাবে না। এখন আমি বাইতুন নিলাম, আমি লিখলাম যে হাজাল বাইতু কাবিরুন জিদ্দান। অর্থ লিখলাম,
এই এই ঘরটি অনেক বড় বা খুব বড়, যেটা ভালো লাগে। বড়, এই তো হয়ে গেল বাক্য। এরপর এরকম আমি হিজা উন নিলাম। এখন লিখলাম আমি আল হিদাউ কাবীরুন। অর্থটা কি দাঁড়ালো? জুতোটি বড়। জুতাটি বড়। এটা হলো বাক্য রচনা। অনেকে জিজ্ঞেস করে যে বাক্য রচনা কি, বা পরীক্ষার সময় যেহেতু এখানে এমনও অনেকে আছে যারা এখন মানে কখনোই পড়াশোনা করে নাই, তো তাদের জন্য এটাই প্রথম প্রতিষ্ঠান। পরীক্ষা দিতে গেলে অনেক কিছু অনেকে বুঝে না, এটাই স্বাভাবিক। তো এই জন্য মূলত এই অনেক সময় অনেকে জিজ্ঞেস করছে সমার্থবোধক শব্দ মানে কি, অথবা বিপরীত বিপরীত শব্দ কি, এগুলো জিজ্ঞাসা করে অনেকে। সমর্থ মানে একই অর্থ। যেমন আমি যদি বলি যে যে আগুনের সমর্থবোধক আরেকটি শব্দ লেখো, অথবা আমি দিয়ে দিলাম আগুনের সমর্থবোধক শব্দ ফলুন, ওয়ালিদুন, হ্যাঁ, তারপরে আম্মুন। তো আপনি এটা থেকে কোনটা নির্বাচন করবেন? মানে খালিদুন আবুনের একই অর্থ, একই আবুনের, আবুন মানে তো বাবা, বাবা বোঝায় এমন আরেকটা আরবি আছে, ওইটা এখানে লিখতে হবে। তো এই সমার্থবোধক এরকম আরো শব্দ, এরকম আরেকটা শব্দ হলো যেমন ওয়ালিদুন। ওয়ালিদুন, আবুনের সমার্থবোধক ওয়ালিদুন। তারপরে যদি বলা হয় যে উম্মুনের সমার্থবোধক, তাহলে ওয়ালিদাতুন। ওয়ালিদাতুন। তারপর দেখেন হুজরাতুনের সমার্থবোধক গুরফাতুন। বুঝে আসলো? জি, এই তিনটে মানে বুঝতে একই পারছি। অর্থবোধক, এই একই তিনটে তো অর্থবোধক শব্দ। এই তিনটে আমাদের গিয়েছে, বুঝতে পারছি। অন্যগুলো তো যায়, গিয়েছে কি আর? যেগুলা যেগুলা যায়নি ওগুলা তো দেওয়া হবে না, যেগুলো গেছে ওগুলোর মধ্যে থেকেই দেওয়া হবে। আচ্ছা হুজুর, আপনি মানে এর যেটা নেবেন? আপনার সাধ্যের ভিতরেই সেটা আপনাকে দেওয়া হবে, অসাধ্যকে সাধন করতে দেওয়া হবে না হবে না। হুজুর। না, ওই জিন্দগি না, হাজা ইকদু ফাতেমা, তা হাজাটা ইকদুর কারণে। হ্যাঁ, এটি ফাতেমার হার। এটি দিয়ে আপনি কি উদ্দেশ্য নিয়েছেন, ফাতেমাকে না হারকে? হাতকে। ওকে। এই জন্য হাদাটা হচ্ছে। তো চলুন আমরা হাজিরাটা দেখে ফেলি।